এই নাস্তাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই অনেক দামি কোনো নাস্তা মনে হচ্ছে, কিন্তু না, মাত্র 1 কাপ সুজি দিয়ে আমি এই নাস্তাগুলো বানিয়েছিলাম আমার বাচ্চাদের বিকেলে টিফিন দেওয়ার জন্য। সব সময় তো বাসায় দামি জিনিস থাকে না, মাংস থাকে না, এক এক সময় এক এক রকম টিফিন বানিয়ে দেয়। আজকে সুজি দিয়ে এই নাস্তাটা বানাবো, কারণ বাসায় তেমন কিছুই ছিল না। তো ভাবলাম যেহেতু একদম অল্প খরচে নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য রেসিপিটি শেয়ার করি। অনেকেই আমার মতো মা আছেন যাদেরকে বাচ্চাদের টিফিনের চিন্তা করতে হয় অনেক বেশি। তো আমি ভাবলাম আমি যদি শেয়ার করি অনেকের হয়তো বা কাজে লাগতে পারে, তাই আমি ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমে আমি 1 টেবিল চামচ তেল গরম করে জিরা ফোড়ন দিয়েছি, তারপরে কাঁচামরিচ, অল্প একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়েছি। তারপরে আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আরও দিয়েছি ফ্লেভারের জন্য কালো গোলমরিচের গুঁড়ো, এটা দিলে খুব ভালো লাগে খেতে। যদি আপনার বাচ্চারা ঝাল খেতে না পারে সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। দিয়েছি লাল মরিচের গুঁড়া, আমি সব কিছু পরিমাণ হিসাব করে দিয়েছি কম কম করে। আর কাঁচামরিচগুলো দিয়েছিলাম একদম কচি। পানিটা যখন বলক উঠে গিয়েছে সে পর্যায়ে একটু একটু করে সুজিটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে যেন দলা পেকে না যায়। আর দেখেন আমার একটু দেরি হওয়াতে কয়েকটা কিন্তু দলা পেকে গিয়েছে। আমি কোনো কিছুই ভিডিও থেকে স্কিপ করি না, যেটা আমার ভুল হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই, যেন সেই ভুলটা আপনারা কেউ ট্রাই করতে গেলে না হয়। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একদম শুকিয়ে ফেলেছি পানি। আরও 2-4 মিনিট বেশি শুকিয়ে নিলে ভালো হতো, সেটাও আমি বুঝতে পেরেছি যখন আমি নাস্তাটা বানাচ্ছিলাম তখন। তো দেখেন একদম প্যানের গা ছেড়ে ছেড়ে এসেছিলো। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিয়েছি, মানে একটা ডোর মতো হয়ে গিয়েছে। তো এটা নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম গরম হাত দিয়ে ধরতে গেলে তো হাত পুড়ে যাবে। আমি এটা রেখে আমার আরও কিছু টুকটাক কাজ করে এসে তারপর যখন হাত দিয়ে ধরা যাচ্ছিলো ওই পর্যায়ে এসে এটা আমি হাত দিয়ে লম্বা লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি। এটাকে যে কোনো শেপ আপনি পছন্দ মতো বানাতে পারেন, গোল গোল করে পাকোড়ার মতো করে, কিন্তু আমি লম্বা লম্বা করে বানাচ্ছি। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে এই যে লম্বা লম্বা ফিঙ্গারের মতো করে বানিয়ে সুজির এই ফিঙ্গারগুলো আমি ভেজে নিব। তো প্রথমে আমার একটা ভুল হয়েছিল, সেটা আমি স্কিপ না করে আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি যেন আপনাদেরও এই ভুলটা না হয়। এটা একটু নরম ছিল, তাই আমি যখন তেলে দিয়েছি এটা একটু জোড়া লাগতে সমস্যা হচ্ছিল। তো পরের ব্যাচে আমি কি করেছি, আরও 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি। যদি চালের গুঁড়া না থাকে আপনারা কর্নফ্লাওয়ার বা সুজিও মেখে নিতে পারেন, জাস্ট এটা একটু ডোটা শক্ত করে নিলে হয়ে যাবে। তো পরের ব্যাচটা দেখেন আমার কত সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে না আমি চিকেন ফিঙ্গার বা ফিশ ফিঙ্গার বানিয়েছি। না, শুধুমাত্র সুজি দিয়ে তো বানালাম, আলুও ব্যবহার করে নিই, চাইলে এখানে সিদ্ধ আলুটাও ব্যবহার করতে পারেন আপনারা। তো এগুলো আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি একদম মচমচা হয়ে যাওয়া পর্যন্ত। গোলমরিচটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কারণ গোলমরিচের ঝাল অনেকেই পছন্দ করে না, তবে আমার কাছে নাস্তাতে ভালো লাগে তাই আমি দিয়েছি। দেখেন কিছু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। পছন্দ মতো কালার যখন হয়ে গিয়েছে ব্রাউন কালার, তখন আমি নাস্তাগুলো তুলে নিয়েছি। এই নাস্তা ভাজতে কিন্তু খুব বেশি তেলও লাগে না। তারপরে এই তো সবগুলো নাস্তা আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। উপরটা হয়েছে একদম ক্রিস্পি আর ভিতরটা হয়েছে নরম। নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পেরেছেন। রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।